তাই কলিযুগে পাবন অবতার শ্রীমান মহাপ্রভুর একান্ত আশ্রিত জন এবং একান্ত আশ্রিত জন আমার মহাজনেরা আজ 27তম অনলাইনে ভাগবত প্রবচন এবং গীতার প্রশিক্ষণ। সপ্তাহে 2টো দিন আমরা এগুলো সবাইকে সবার সামনে উপস্থাপিত করতে আমরা সক্ষম হয়েছি এবং এবং সবাই আমাদের এই শ্রী শ্রী গোপালজি আশ্রম ভক্ত সংঘ কেশরী মাগরা এই গ্রুপে থাকার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার আশীর্বাদ সর্বত্রই থাকবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলা। রামচন্দ্র হচ্ছেন ন্যায় পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর শ্রীমান মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। আজকে আমরা লিঙ্কে দিয়েছি শ্রী শ্রীকৃষ্ণের বাল্যলীলা আস্বাদন। আমরা বর্তমান যে মাসে আছি এটা হচ্ছে আমাদের দামোদর মাস। দামোদর মাস যেমন আমাদের বাংলা আমরা বলি বৈশাখ জ্যৈষ্ঠ, লাস্টে চৈত্র, তদ্রুপ আমাদের দেব ভাষার দেবনাগরী ভাষায় আমাদের এই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। এই মাসে ভগবান স্নেহময়ী বাৎসল্যময়ী মাতা সদারানী গোপালকে প্রেমরজ্জু দিয়ে বেঁধেছিলেন। কি রজ্জু দিয়ে? প্রেমরজ্জু দিয়ে। এই মাসে যমল অর্জুন উদ্ধার হয়েছিল। এই দামোদর মাসে দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ হয়েছিল। এই মাসে অধিকাংশ লীলাই এই মাসেই অনুষ্ঠিত হয়েছিল সুধাম বৃন্দাবনে। এখনো সেই লীলা স্মরণ করছি। আমার কলিযুগে পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু এসে একে একে লুপ্ত তীর্থ তথা শ্রীকৃষ্ণের যে লীলাদি এইগুলো তিনি পুনরুদ্ধার করে আমাদেরকে প্রীতি উপহার দিলেন। পারমার্থিক জগতে যাওয়ার জন্য আমাদের সুন্দর একটা আমাদেরকে পথ দেখিয়ে দিলেন আমাদেরকে শ্রীমান মহাপ্রভু। সেই জন্য মহাপ্রভুর কথা আমরা যুগ যুগান্তর ভুলব না। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমাদের পবিত্র গীতায় ভগবান শ্রী গোবিন্দ বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনাং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়োগে ইয়োগে। ভগবান বললেন, অর্জুন ও প্রিয় সখায়, যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, যখন সাধু সন্তদের প্রতি উৎপীড়ন শুরু হয়, অসুরদের প্রাদুর্ভাব ঘটে, আর তখন আমি প্রকট করি, আমি আবির্ভূত হই। আমি আবির্ভূত হয়ে সাধু সন্তদেরকে রক্ষা করি আর অসুরদেরকে আমি নিজে বিনাশ করি, অন্তে যুগ ধর্ম প্রচার করি। ভগবানের অমোঘ বাণী, অভ্রান্ত বাণী, অব্যর্থ। তিনি যা বলেছেন এটাই সঠিক। আজ থেকে 5251 বৎসর আগে কলি সেই শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ওই বৃন্দাবনের আগের নাম ছিল উত্তরাখণ্ড। 168 মাইল নিয়ে পরিব্যাপ্ত, অর্থাৎ 84 ক্রোশ। 2 মাইলে 1 ক্রোশ হয়। আমরা একটু আগের থেকে যাই, পূর্বের থেকে আমরা কোটেশন টানি। সত্যযুগে গিয়েছিলেন সত্যবতী। একদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি লীলা বিলাসে মত্ত। এমত সময় বিশ্বামিত্র মুনি অনেকগুলো স্ফটিকে ফল কুড়িয়ে কুড়িয়ে এনে সমুদ্র থেকে অর্থাৎ মুক্তা কাকে দিলেন? লক্ষ্মীর সদনে, লক্ষ্মীর কাছে। মা, তুমি এটা গেথে প্রভুর গলে পরিয়ে দাও। তিনি ওই স্ফটিকের মুক্তাগুলো বা স্ফটিকের ফলগুলো নিয়ে একটা সুন্দরভাবে গেথে পরমেশ্বর ভগবানের গলে পরিয়ে দিলেন।
অত্যন্ত শোভাবর্ধন হচ্ছে, সবার মন আকৃষ্ট হয়ে গেল। এমত সময় ওইখানে উপস্থিত হলেন কে? সত্যবতী। এর বাবার নাম ধর্মধ্বজ, মায়ের নাম মাধবী দেবী। সত্যবতী ভগবানের কাছে চাইলেন, ভগবান আপনি কৃপা করে আপনার ওই প্রসাদী মালাটা, নির্মাল্যটা আমাকে দেবেন। তখন পরমেশ্বর লক্ষ্মীমা বললেন, কেন দিবে? কেন দিবে বলি? তুমি কি জানো না আমি এত কষ্ট করে মালাটা গেঁথেছি, আমার প্রভুর গলে কি শোভাবর্ধন হচ্ছে, আর তুমি বলছো কি মালাটা আমাকে দাও? অসম্ভব প্রভু, আপনি কখনো মালা দেবেন না। ওটা আমার কষ্টে অর্জিত মহাধান, আমি আপনাকে প্রদান করেছি এবং আমি এতে করে অনেক শান্ত অনুভব করছি। আপনি কখনো যেন দিবেন না মালাটা, আমার বিনীত অনুরোধ। তখন ভগবান মালাটা দিলেন না সত্যবতীকে। সত্যবতী অত্যন্ত অপমানিত বোধ করছে, যে আমি চাইলাম, আমি বঞ্চিত হলাম, ঠিক আছে। মনে মনে প্রতিজ্ঞা, আমি যেভাবেই পারি ভগবান শ্রী গোবিন্দকে আমি আপন করে নিবই নিব। শুধু সজ্জন, সেই সময় তো লক্ষ লক্ষ বর্ষ মানুষ বাঁচত সত্যযুগে। তাই সত্যবতী কাল বিলম্ব না করে একেবারে চলে এলেন এই জম্বুদ্বীপে। ভারতের আগের নাম ছিল জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপে এসে ভারতের উত্তর দিগান্তে নিবিড় বন, যেখানে সূর্যের রশ্মি প্রবেশ করে না, 168 মাইল নিয়ে ব্যাপৃত মহা সেই বৃন্দাবন। উত্তরাখণ্ডে গভীর অরণ্যে কঠোর ভজনে উনি নিমগ্ন হলেন। কত ঝড় বৃষ্টি, ঝড় তুফান হয়ে গেল, কত রকম পরীক্ষা এলো, প্রত্যেকটা পরীক্ষা তিনি আজ উত্তীর্ণ হলেন। শেষে এসে দ্বাপর যুগের প্রারম্ভেই, অর্থাৎ ত্রেতা শেষ, সমস্ত দেবতারা সবাই দেবরাজ ইন্দ্রের আসন টেলে গেল, সবাই সম্মিলিত হয়ে সবাই চলে গেলেন ক্ষীরোদ সাগর ভগবানকে জাগাইতে। ভগবান জাগলেন আর বললেন, দেবতাগণ আমি সবই জানি, আমি অচিরেই আমার প্রিয় ভক্তা, আমি আমার সত্যবতীকে আমি কৃপা করব, তা তোমরা এই মুহূর্তে আর থেকো না, তোমরা যার যার কর্মস্থলে ফিরে যাও। দেবতারা চলে আসার পরপরই ভগবান শ্রী গোবিন্দ উনি যুগল স্বরূপে উপনীত হলেন সেই উত্তরাখণ্ড বৃন্দাবন। আগে বৃন্দাবন নাম হয়নি, আগে নাম ছিল উত্তরাখণ্ড। ভগবান বললেন, তুমি সত্য যুগে তুমি ছিলে সত্যবতী, তুমি ত্রেতা যুগে মানবী হলে। হে মানবী, ধর্মদাস কন্যা, হ্যাঁ মাধবী কন্যা, তুমি বর চাও আমার কাছে। তখন মাধবী কন্যা বললেন, হে গোবিন্দ, আমি আপনাকে প্রতিরূপে পেতে চাই, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরের জন্য, অনন্ত কোটি জন্মে, অনন্ত কোটি অবতারে আমি আপনার সঙ্গে থাকব। আপনি আমার প্রতিধান, আপনি আমার স্বামী, আমার মনোবাসনা পূর্ণ করুন তো। তখন ভগবান বললেন, মানবী সত্যবতী, তোমাকে আমি বর প্রদান করলাম, তথাস্তু। শোনো মাধবী কন্যা, সত্য যুগে তুমি যেমন ছিলে সত্যবতী, ত্রেতা যুগে মানবী, আর দাপর যুগে হবে বৃন্দা দেবী। তুমি হবে লীলার সহায়কারিণী মন, তুমি যেখানে লীলা করতে পারো সেখানে লীলা করব। তোমাকে ছাড়া আমি এক বিন্দু অন্যত্র গমন করব না। আমার লীলার সহচরী যারা থাকবে, পরিকররা যারা থাকবে, তোমাকে ছাড়া আমরা কদাপি অন্য কোথায় গমন করব না, লীলা প্রকাশ করব না। এবং লীলার মধ্যস্থ তুমি থাকবে, তুমি হবে অঘটন ঘটন পটীয়সী, এবং তুমি লীলা হবে সহায়কারিণী। আর তুমি ছাড়া আমার স্নান হবে না, আমার ভোজন হবে না, আমার শয়ন হবে না, আমার কোনো কিছু হবে না তুমি ছাড়া। আর তুমি যে তোমার নাম এই দাপরজি করে বৃন্দা দেবী, তোমার নামকরণে রাখলাম
তোমার সম্মান প্রতিপত্তি, তোমার এই কঠিন সাধন আশা করি পূর্ণ হলো। এবার আমাকে আমাকে বিদায় দাও। আমি এখন আপন গোলক ধামে গিয়ে আমি অচিরেই আমি আসবো এই বৃন্দাবন। এইটাই ভেবে পরমেশ্বর ভগবান তিনি চলে গেলেন গোলক ধামে। তখন একদিন পরমেশ্বর ভগবান বললেন, দেখো রাধে, আমাকে যেতে হবে কোথায়? পার্থিব জগতে, উত্তরাখণ্ডে। তখন রাধারানী বলেছিলেন, গোবিন্দ, সেখানে কি গোবর্ধন পর্বত আছে কি? যেমন গোরখধামে পর্বত আছে, পার্থিব জগতে গোবর্ধন থাকবে তো? বলে, আমি এখনই প্রেরণ করছি। এটা বলে আবার গোবিন্দ জৃম্ভন মানে হাই ছাড়লেন। ওর হাত থেকে 14 মাইল ব্যাপৃত গোবর্ধন সৃষ্টি হলো। এবং গোবর্ধনটি আবির্ভূত হলো গিয়ে ও ওই উত্তরে শালমলি দ্বীপে। আর শালমলি দ্বীপে আছে দ্রোণাচল। দ্রোণাচলে পুত্ররূপে বিরাজ করছেন এই গোবর্ধন। তখন রাধারানী আরো বললেন, প্রভু সেখানে কি যমুনা থাকবে, কালিন্দী থাকবে, সেখানে সবকিছু থাকবে তো? বলে, অবশ্যই থাকবে, আমি এখনই পাঠাচ্ছি। সূর্যের কন্যারা যমুনা কালিন্দী সবাই পাঠিয়ে দিলেন। এবং যথাসময় প্রাণ গোবিন্দ প্রকট হবেন অপেক্ষায় আছে সবাই। দেবতাগণ, মা ধরিত্রী ক্রন্দন, দেবতাদের আর্তনাদ, কংসের অত্যাচার, শিশুপদের অত্যাচার, সেদিরাজ, তারপরে সেই এদের অত্যাচার আর মা ধরিত্রী সহ্য করতে পারলেন না। সবাই সম্মিলিত ভাবে পরমেশ্বর ভগবানের ক্ষীরোদসাগরে উপনীত হলেন এবং সবাইকে ভগবানকে জাগ্রত করলেন। ভগবান বললেন, হে দেবতাগণ, তোমাদের মনোবাসনা কি আমি সবই জানি, আমি অন্তর্যামী। আমি অচিরেই মহাপাপী কংসকে ধ্বংস করব, যুগ ধর্ম প্রচার করব, ধর্মের সঙ্গ দেব, অধর্মকে নাশ করব, অসুরদের বিনাশ করব, সাধুদের পরিত্রাণ করব, আর যুগ ধর্ম প্রচার করব। এই জন্য আমাকে অতি দ্রুত অতি সত্বর আমি বৃন্দাবন অবতীর্ণ হব। শুধু আমি একা নই, আমার শ্রীমতী রাধিকাও থাকবে, ললিতা, বিশাখা, সম্পূর্ণতা, তুঙ্গবেদা, ইন্দুরেখা, রঙ্গদুবে, সীতা, সুদেবী, অষ্টসখীবৃন্দ, মঞ্জরি, উপমঞ্জরি, সখারা, উপসখা, মর্ম সখা, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ নিয়ে আমার গোলক ধাম ধাম থেকে আমি ছেড়ে যাব ভারতের উত্তর প্রান্তে সেই বৃন্দাবনে, এবং অবতীর্ণ হব কংসের কারাগারে। আমার মা দেবকী আবির্ভূত হয়ে আমি যশোদার কাছে লালিত পালিত হব। জয়নিতাই। তখন ভাদ্র মাস এসে গেল। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি এসে গেল। কৃষ্ণের পিতা পুত্র কংস তো, কংসের দিন তার তার দেবকী বোন, আপন বোন না, কাকাতে হুড়োতে বোন, ওই বোনকে বিয়ে দিল কার 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 সঙ্গে? বসুদেবের সঙ্গে, যাদব বংশে। যাদব বংশের বিয়েটি দিয়ে অতীব অতি উল্লাসে আনন্দিত চিত্তে সেই অহংকারী কংস বড় বিমান অর্থাৎ রথে তুলে বোন এবং ভগ্নিপতিকে নিজে আনন্দ উল্লাস করতে করতে শূন্য দিয়ে বিচরণ করছে। হঠাৎ করে বাণী হলো, দৈববাণী, ওরে মূলক অংশ, আরে মূলক অংশ, তুই যে তোর বোন ভগ্নিপতিকে নিয়ে এত আনন্দ করছিস, আরে মূর্খ, তুই কি জানিস তো দেবকীর বর গর্বে অষ্টম সন্তান তোকে বধ করবে? নরাধম, খবর রাখিস। এই কথা শোনা মাত্রই রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গেই অস্ত্র হাতে করে নিয়ে
দেবকী কেশাকর্ষণ পূর্বক ওকে ধমক দিয়ে ওরে কেটেই ফেলবে। এই সময়টা বসুদেব হাত ধরে বললেন, দাদা নিবেদন শুনুন, আমি প্রতিজ্ঞা করছি, আপনি জানেন তো না নারী হত্যা মহাপাপ। আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে যতগুলো সন্তান জন্মিবে, আমার সন্তান জন্মিবে, আমি নিজে হাতে আপনার হস্তে সমাপন করি। একটু হলো শান্ত হবে। শান্ত হয়ে সবাইকে বললেন, কে কোথায় আসছো? চাঁদের মুষ্টিক, সেনাপতিগণ, এই দেবকে আর বসুদেবকে কারারুদ্ধ করো, অন্ধকার গৃহে পাঠা দাও তালাবদ্ধ অবস্থায়। এইভাবে থাকতে লাগলো। পরপর 6টি সন্তান নিষ্ঠুর কংসে একে একে সব সব বধ করে ফেললো। এই 6টি সন্তান কারা জানেন? বৃহৎ ভাগবতমৃতে আছে, এরা হলেন ব্রহ্মার মানস পুত্র। এরা এক সময়, আমার ভাগবত আছে যে এক সময় ব্রহ্মাজি নিজে আপন কন্যা সন্ধ্যা, সন্ধ্যার দিকে সে হারাম মনোবৃত্তি নিয়ে ধাবিত হয়েছিল। তখন তার অঙ্গের থেকে 6জন সন্তান জন্মগ্রহণ করে। করে বলে, বাবা বাবা, তুমি কি করছো? তুমি কি করছো? হুম? এ কেমন তোমার মতি মতি ভ্রম হলো, মতিচ্ছন্ন হলো? ও তো আমাদের ভগ্নী, আপনার মেয়ে, আপনার কেমন এটা শিষ্টাচার? তখন ব্রহ্মা লজ্জিত হয়ে অভিশাপ দিল। আসলে অভিশাপ কি? আশীর্বাদ। তোরা যা বৎসগণ, এই 6জন বালক কংসের কারাগারে তোরা নিহত হবে। নিহত হওয়ার পর তোরা দিব্য দেহ নিয়ে আবার ব্রহ্মালোকে এসে তোরা আমার কাছে ফিরে আসবে। যায়নি তাই? সেই অবধি এই 6জন একে একে বছরের পর বছর যায়, ভূমিষ্ঠ হয়, আর নিষ্ঠুর কংস ধরে নিয়ে পাথর আসলে বধ করে। এবার চলে এলো সপ্তম। সপ্তমে কে এলেন? বলরাম, শেষশায়ী সংকর্ষণ। বলরাম, উনি আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ আছেন বিষয় তত্ত্ব। গৌর লীলা আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ, বিষয় দেন গৌরচন্দ্র। এই ধরিত্রীকে ধরে রেখেছেন যিনি, নিত্যানন্দ অনন্ত। 10 দেহ সৃষ্টি করে পরমেশ্বর ভগবানকে সেবা করছেন। 10 দেহ, চতুর্ভুহ বৈকুণ্ঠের একটা ভুহ আছে ওই নিত্যানন্দ। এইরকম অনন্ত কোটি দেহ সৃষ্টি করে পরমেশ্বর ভগবানের লীলার সহায়ক সহায়ক হয়ে, তার সেবক হয়ে তার সেবা করে চলেছেন এই বলরাম। এই বলরাম যখন ভূমিষ্ঠ, মানে ভূমিষ্ঠ হওয়ার আগে দেবকীর গর্ভের থেকে অদৃশ্য হয়ে, অন্তর্ধান হয়ে চলে গেল কোথায়? গোকুলে, রোহিণী গর্ভে। তখন চারিদিক ঘোষণা করা হলো যে মহারাজ, আপনার যে আপনার দেবকীর গর্ভপাত হয়ে গেছে, গর্ভপাত। তখন সেই মুহূর্তে কংস বেশি ব্যস্ত হলো না, কি জন্য? বাণী হয়েছিল যে আমাকে অষ্টম সন্তানে বধ করিবে। এখনো তো আট, অষ্টম সন্তান সামনে, আমি একেই বধ করব। অপেক্ষায় থেকে থেকে যখন সময় এসে গেল, সময় চলে এলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী সংযুক্ত এই কৃষ্ণ আবির্ভাব তিথি। গভীর রাত, এই যে কৃষ্ণের মায়া, সবাই ঘুমে অচেতন, ঘুমে অচেতন। এই ফোনটা নিয়ে আসে। জয় নিতাই। জয় নিতাই। শুধু সজ্জন, ফোনটা অফ রাখলাম। তখন ঠিক রাত 12টার দিকে কংস দেখছে কি আমার শত্রু এসে গেছে, ভয়ে ভীত হয়ে
বসি হাতে নিয়ে দৌড়াদৌড়ি করে কৃষ্ণকে মারার জন্য উদ্যত। কৃষ্ণকে ধরতে আর পারছে না, তার শ্যামল বারণ সেরে মোহন চূড়া গলে বনমালা পীতবাসন ধারী এটা কংসের মহাকাল কে, ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াচ্ছে কিন্তু ধরতে আর পারে না। ক্লান্ত শ্রান্ত অবসন্ন দেহে পরিশ্রান্ত হয়ে গেছে কংস, স্বপ্ন দেখছে কিন্তু বাস্তবে তাই বাবা। যখন রাত 12টা বেজে যায়, প্রহরীরা ঘুমাচ্ছে, নীরব নিথর ধরিত্রী মা, এমতো সময় পরমেশ্বর ভগবান গোলকাধিপতি ভগবান তিনি আবির্ভূত হলেন কংসের কারাগারে দেবকীর কুল আলোকিত করে শোভা পাচ্ছেন চতুর্ভুজ নারায়ণ। দেবকীকে দেখে দিয়ে বললেন, হে প্রভু, তোমাকে তো আমরা এইভাবে চাইনি, তুমি আমাদেরকে আমার প্রতি কৃপা করো, তুমি নিজে করে কৃপা করে দ্বিভুজ হয়ে যাও। দ্বিভুজ হয়ে গেল। এবার বসুদেব ভাবতে লাগলেন কি করে তোমাকে নিয়ে যাব গোবিন্দ, একটু পরে কংস জানতে পারলে তোমাকে বধ করে ফেলবে। তখন বাণী হলো, শোনো তা তো কহি আমি অতি সংগোপনে, আমাকে রাখিয়া এসো যশোদা ভবনে, মায়াদেবী কন্যারূপে বিরাজে সেথায়, আমাকে আনিয়া তার আমাকে রাখিয়া তার আনহ হেতায়, তা তোমার পিতা। এই আজ্ঞা পেয়ে আর দেরি না করে বসুদেব বাবা গোপালকে নিয়ে ঝাঁপিতে করে নিয়ে যমুনা পারে গেলেন। একটা শ্রীগাল যাচ্ছিল আগে, ওইটা ভেবে যে শ্রীগাল যখন পার হচ্ছে আমি পারতে পারবো। দেখতে পাই যশোদা রানী একটা কন্যা প্রসব করে অচেতন। একটা কথা বলে রাখি, ধ্রুব সত্য, এটা ধাত্রু জানতো না, যশোদা জানতো না। কন্যা প্রসবের প্রসবের পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোরখনাথ উনি আবির্ভূত হয়েছিলেন, কেউ জানে না, দেবতারাও জানেন না। ভগবানের লীলা আছে অলৌকিক, তাই না? অলৌকিক, দিব্য, নিত্য, সনাতন। যাকে তিনি ধরা দেন সে ধরতে পারে, আনে কখনো ধরতে পারে না। তাই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন, কিন্তু বসুদেবকে দেখতে পেলেন সেখানে একটা কন্যা পড়ে আছে, কিন্তু দৃষ্টিগোচর হলো না। পাশেই যে প্রাণ গোবিন্দ খেলা করছে, তার দৃষ্টিগোচর হয় নাই। যাই হোক, সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে রাখা হলো। রাখার পর ওই মহামায়াকে নিয়ে চলে আসে সেই পথে কংসের কারাগারে। একটা কথা বলে রাখি, সঙ্গে সঙ্গে যখন যে বসুদেবকে নিয়ে গেল, যে যে ওরা হচ্ছে নারায়ণ বা বিষ্ণু, উনি গিয়ে ভগবানের হৃদয়ের ভিতরে পড়ে গেলেন, ভগবান তাকে তার অন্তরে আশ্রয় দিলেন। শাস্ত্র আছে, অসুর মারণ এ নহে মোর কার্য, বিষ্ণু দ্বারে করি অসুর সংহারণ। চৈতন্য চরিতামৃত। যে কংস কে বধ করেছিল? বিষ্ণু। কালিয়াকে দমন করলো কে? বিষ্ণু। অগাসুর বকাসুর কালিয়া দমন কে করেছিল? বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণ কখনো তিনি তিনি নিজেই ভগবান, তিনি কেন জীব রক্তে স্নাত হবেন, অসুরদের মারবে? উনি কখনো অসুরদের মারেন নাই। শাস্ত্রে বলেছেন যে অসুর মারণ এ নহে মোর কার্য, বিষ্ণু দ্বারে করি অসুর সংহারণ। চৈতন্য চরিতামৃত। জয় সুধী ভক্ত সজ্জন মন্ডলী, মুহূর্তের সময় কংসের কারাগারে আসার সঙ্গে সঙ্গেই সেই কংসের ঘুম ভেঙে গেল। এদিকে এদিকে কান্নার রোল পড়ে গেল। তখন সবাই দৌড়ে গেল, কংস দৌড়ে গিয়ে দেখতে পায় দেবকীর একটা মেয়ে হয়েছে। দেবকীকে বলতে, দে দে তোর ছেলেকে দে, আমি এখন ওকে ওকে ধরে আসলে মারবো। দেবকী বললো, দাদা এ তো ছেলে না, এ তো মেয়ে, তোমাকে তো ছেলে মারবে। বলে, না না, ছেলে হোক মেয়ে হোক, ও আমার শত্রু। এইটা বলে গোপালকে অথচ নারায়ণকে না, সে মহামায়াকে বলে হাতে করে নিয়ে যখন আর কি পাথরে ছুড়িয়ে মারবে, হাত থেকে ছিটিয়ে গেল অনেক উপরে গিয়ে, অট্ট হাসি দিয়ে বলতে লাগলো, আরে মুড়ো কংস, আরে মুড়ো কংস নরাধম, আমাকে নিক্ষেপ করলি শূন্যে, আমার কখনো মৃত্যু না। আমি দেখ আমি কে, আমি দশভুজা মহামায়া, আমি ইচ্ছে করে তোকে বধ করতে পারতাম,
কিন্তু আমি করলাম না, আমার প্রভু এসছেন ধরাধামে, বুড়ো কংস, আমাকে নিকে করলে তোর কি হবে? তোকে যে বধ করিবে সে আমার সবার প্রভু, দেবতাদের দেবতা, দেবতার দেবতা, প্রাণ গোবিন্দ গোকুলে বাড়ছে, তুই তাকে বধ করার জন্য মূর্খ তৈরি হয়ে নে। তোর মৃত্যু অনিবার্য, তোর মৃত্যু হবে ভগবানের হাতে। এই বলতে বলতেই বাণীটা আকাশে মিলে গেল। তারপরে সকাল হতে না হতে ঘোষণা দিল, আমার এই রাজ্যে বৃন্দাবন, তারপর গোকুলে, মথুরা, যা যে শিশুগুলো হয়েছে, এই 2-1 দিনের ভিতরে শিশুদেরকে বধ করো তোমরা, বৈষ্ণবদের মেরে দাও, ব্রাহ্মণদের মেরে দাও, নারী হত্যা করো, শিশু হত্যা করো, গো হত্যা করো, অধর্ম করো, অর্থাৎ মহাপাপে লিপ্ত হয়ে যাচ্ছে কংস। এইবার নরকের পথে পা দিয়েছে। সকাল হতে না হতেই তার অনুসারীরা শিশুদের হত্যা করতে লাগলো। কত শিশুদেরকে তার মার কোল খালি করলো, তাদের হাহাকার, মায়েদের হ্যাঁ আর্তনাদ, হে ভগবান রক্ষা করো, রক্ষা করো। ভগবান মনে মনে বললেন, ভয় না মায়েরা, আমি এসে গেছি। কংসে যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে তখন অবশ্যই মৃত্যু হবে ওর, আর বেশি দিন দেরি নাই। এমনি ভাবে যখন বিভিন্ন শিশুদেরকে বধ করতে লাগলো, তারপরে শিশু একটা রয়ে গেল, সে প্রাণ গোবিন্দ। ভগবান বলেছেন, আমি যদি ধরা না দিই আমাকে কেউ ধরতে পারে না। উনি গোপনে ছিলেন কংসর অগোচরে। পরে যখন জানতে পারলে কংস যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে, জন্মগ্রহণ করেছে মাত্র 2-4 দিন আগে, তাই কি কাকে পাঠাবে? পুতনা, পুতনা, ও পুতনা। পুত না মানে, পুত মানে পবিত্র, না মানে না মানে যে পবিত্র না তার এক নাম পুত না। এনেছিল কে? এনেছিল বলি মহারাজের ভগ্নী। একসময় আমরা জানি দিতি আর অদিতি, কশ্যপের 2 স্ত্রী ছিল। কশ্যপের 2 স্ত্রী, দিতি আর অদিতি। দিতির গর্ভে জন্ম হলো দেবতারা, আর অদিতির গর্ভে জন্ম হলো অসুরেরা। যখন বলিরাজ দান ছত্র ফেলেছিল, যে যা চায় সবাইকে দান করে দেয় সবার কাতরে। বলি ওই প্রহ্লাদ মহারাজের নাতি, 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 এই বলি, দেখো বাবা, সে কিন্তু জন্মটা দৈত্য বলে, একটা কৃষ্ণ ভক্ত ছিল তার দাদু প্রহ্লাদ। প্রহ্লাদের ছেলে বিরোচন, আর বিরোচনের ছেলে এই বলি। তো বলি মহারাজ অনেক ধন সম্পত্তির মালিক ছিল, তাই ধারণা করলো আমার মতো মালিক, আমার মতো ধন সম্পত্তির মালিক আর কেউ নেই, আমি দান ছত্র করব, সবাইকে দান করছে, যে যা চায়। হ্যাঁ, অর্থ সম্পদ, মণি মুক্তা, হীরক কাঞ্চন, রাজ্য, হাতি ঘোড়া পালকি, যে যা চায় উনি দান করে যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন যে আমার কি রাজ্য আরাম হব, বলির কাছে বলি আবার রাজ্য দখল করে নেবে। সেই জন্য সবাই সম্মিলিত ভাবে সবাই চলে গেলেন ক্ষীরোদ সাগরে ভগবানকে জাগাতে। ভগবান জেগে বললেন, ভয় নাই দেবতারা, ভয় নাই, আমিও আছি রে, আমি বামন রূপে যাব। আমার মানে খাটো, বামন রূপে যাব, বলিকে ছলনা করব, অন্তে বলিকে পাতালে প্রবেশ করে দেব, তোমরা শান্ত হও। তখন প্রাণ গোবিন্দ তিনি এসে গেলেন বামন রূপে, বামন অবতার অংশ অবতার। এতে সাংসকল পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকলং লোকং গুণান্তি উর্গে উর্গে। অর্থাৎ বললেন কি, রাম আদি নৃসিংহ অবতার, বামন অবতার, 10 অবতার যা হয়েছে সব অংশ, আর কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন সর্ব অবতারীর অবতারী। তো এখন আবির্ভূত হয়ে উনি জন্মের পর পরই ছুটে যাচ্ছেন কোথায়? বলি মহারাজের আশ্রমায়। গিয়ে বললেন, বলি মহারাজ জয় হোক, জয় হোক,
বলে, আসুন সন্ন্যাসী ঠাকুর, আপনি আসন গ্রহণ করুন। ওনার পা ধুয়ে দিলেন, চরণামৃত সবাই পান করলেন। এবার এবার গলায় বস্ত্র নিয়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর, আপনি কি চান? আমার কোনো কিছু কমতি নাই, আপনি অঢেল সম্পত্তির মালিক। আমি এই বিরাট রাজ্য আমার, আমার অর্থ সম্পদ মণি মুক্ত হীরক কাঞ্চন যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। তখন ভগবান বললেন, মহারাজ বলি, আমি সংসার ত্যাগী, আমার বিষয়ের কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে 3 পদ ভূমি দান করো। তখন দৈত্যগুরু শুক্রাচার্য উপনীত হলেন। দৈত্যগুরু কি নাম ছিল? শুক্রাচার্য। আর দেবতাদের গুরু কে ছিল? বৃহস্পতি। শুক্র ধ্যান জানতে পারলেন সাক্ষাৎ বিষ্ণু অবতীর্ণ হয়েছেন ধরাধামে। দান দিও না, দিও না, বৎস দান দিও না, দিও না, দিও না, তুমি জানো না আমি সব জেনেছি ধ্যান যোগে। ইনি সাক্ষাৎ বিষ্ণু, তোমাকে সাধনা করবে, তুমি শ্রীভ্রষ্ট হবে, রাজ্য ভ্রষ্ট হবে, তুমি তোমরা দুইজন পাতালে প্রবেশ করবে, দান দিও না, দিও না। তখন একটু ধ্যান যোগে জানতে পেরে বলি, মহারাজ চুপ করে আছে। পরে বলতে লাগলো, গুরুদেব, আপনার চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ। যেখানে ভগবান আমার কাছে ভিখারি বেশে উনি ভিক্ষা চাইছেন, আর আমি ভগবানকে ভিক্ষা দিব না, দিব কাকে? গুরুদেব, আমি এই ক্ষেত্রে আপনার বাক্যকে আমি উপেক্ষা করলাম। শাস্ত্রে আছে, সতী সজ্জন, যদি গুরু বাক্য যদি সেই শাস্ত্র বহির্ভূত বাক্য হয়, শাস্ত্রের সঙ্গে অ্যাডজাস্ট না হয়, তার মনোকল্পিত হয়, তার সুবিধার জন্য কথা বলে, নিজের আত্মসুখের জন্য বলে, বুদ্ধিমান ব্যক্তি সঙ্গে সঙ্গে গুরুদেবকে ত্যাগ করবে, এবং তার বাক্যকে ত্যাগ করলে কোনো অপরাধ হবে না। হরিভক্তি বিলাস। এটা ভেবে সাধু শাস্ত্রে গুরু বাক্য এ 3 করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝি। তাই সাধুগণ যে কথা বলবে গুরু তাই বলবে, গুরু যা বলবে শাস্ত্রে তাই বলবে। এই 3টে বাক্য এক হয়ে যায়, সৎ শিষ্য, অনুরাগী শিষ্য সেই বাক্যকে অবশ্যই মান্য করবে এবং পালন করবে, তাতেই তার মঙ্গল হবে। কিন্তু যদি গুরু অস্বাস্থ্যকর কথা বলে, শাস্ত্র বহির্ভূত কথা বলে, সেই মুহূর্তে গুরুর বাক্য ত্যাগ করাই শ্রেয়। জয় নিতাই। এখন এই ক্ষেত্রে বলা হলো, আমি আপনার কথা উপেক্ষা করলাম। করতে বলি, মহারাজরা যজ্ঞ করলেন, যজ্ঞ আহুতি দিবে। ওর গুরুদেব মক্ষিকা হয়ে কমণ্ডলের ভিতরে নালে গিয়ে আটকে আছে। আর কমণ্ডলের জল যদি আহুতি না দেওয়া হয়, তো সেই দান তো পরিপূর্ণ হবে না। এটা ভেবে যে জলটা দিচ্ছে, সেই হোম যজ্ঞে আহুতি দেবে, জল পড়ছে না। ভগবান বললেন, মহারাজ বলি, সম্ভবত ওখানে মক্ষিকা প্রবেশ করেছে, মাছি। একটা শলাকার আঘাত করলাম, গুরুদেবের দক্ষিণ নয়নটা অন্ধ হয়ে গেল। এই জন্য শুক্রাচার্যের ডান নয়নটা অন্ধ। বেরিয়ে এসে বললো, মূর্খ নরাধম, আরে দুরাচার শিষ্য মোর, আমি তোকে রক্ষা করতে পারলাম না। যাই হোক, তারপরে এবার হাত জোড় করে বললেন, প্রভু, হে ভগবান বিষ্ণুদেব, এবার আপনি আপনি আপনার 3 পদ ভূমি গ্রহণ করুন। পরমেশ্বর ভগবান কি করলেন, সেই মুহূর্তেই বিরাট একটা ধারণ করলেন, এক চরণ ওই স্বর্গে, আর এক চরণ মর্তে, আর এক পা আমাকে দাও। অত্যন্ত বুদ্ধিমতী নারী, এই রাজভান্ডার। তা আমরা শুধু দুই হতে পারলাম, তুই চলো স্বামী, আমরা 2 সেবক সেবিকা গিয়ে বল, ভগবান আপনি কৃপা করে আমার করলে বললেন, দেখো
আমি তাই করবো। নাভি থেকে একটা চরণ বেরিয়ে এলো, বলি মহারাজ এবং তার স্ত্রী বৃন্দাবনের মাথায় দিয়ে পাতালে প্রবেশ করে পাতাল লোকে চলে গেল। ভগবান বললেন, বামদেব, বলি আমি আগের থেকে আমি একটা সুন্দর নির্মাণ করেছি পুরী তোমারই কারণে, তোমার জন্য। তাই কোনো কষ্ট নিও না বৎস, খেদ করো না। তোমরা সেখানে বসবাস করো, তোমাদের আয়ুষ্কাল এখানে অনেক আছে, অনেক তোমরা কয়েক হাজার বছর ধরে তোমরা রাজ্য পরিচালনা করবে। আর আমি 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 যদি ভক্তাধীন ভগবান, আমি প্রতিশ্রুতিবদ্ধ, তোমরা চলে যাওয়ার পর আমার আর এক শক্তি রূপে আমি অবস্থান করব, পাতাল লোকে তোমাদের ওই বাড়ি হয়ে থাকবো আমি। বলছি তোমরা এখন সন্তুষ্ট হও আর তোমরা চলে যাও প্রতি সজ্জন। তারপরে ভগবান নারায়ণ শ্রী গোবিন্দ বিষ্ণু উনি দ্বারে দাঁড়ি হয়ে আছেন, এখনো আছেন। এই জন্য বলে ভগবান ভক্তাধীন, ভক্তের মনস্কামনা পূর্ণ করাই তার একমাত্র লক্ষ্য। সজ্জন, ওর আগে একটা কথা ছিল, রিমি সেই বামন দেবের ছোট্ট মূর্তি দর্শন করে মনে মনে বলেছিল আমি যদি ছেলেরূপে পেতাম। কিন্তু যখনই দান গ্রহণ করলো, মহাকাল ঢুকে দেখলো, বলেছিল, রে মহাকাল, আমি তোকে ছেলে রূপে চেয়েছিলাম, কিন্তু এখন তোকে আমি আমি থাকবো শত্রু, আমি তোর মহাকাল হব, আমি তোরে বধ করবো। জানেন শুধু সজ্জন, সেই রিমি হলো এবার দাপল। দাপলীলা হলো কি? পুতনা রাক্ষস, পুতনা রাক্ষসী। তারপরে কি হলো? কংস ডাকলেন, কোথায় পুতনা, কোথায় পুতনা, হাজির হয়ে যাও। পুতনা ঝড়ের মতো সামনে এসে বলল, মহারাজ দাসী বললেন, কংস, পুতনা, দেখো এই 2-4 দিনের ভিতরে একটা শিশু খোঁজ পাওয়া গেছে, সম্ভবত আমার শত্রু, ওর নাম কৃষ্ণ, নন্দের ছেলে। তুমি এক্ষুনি যাও। বলে, হ্যাঁ মহারাজ যাচ্ছি, আমি বদলা নিব। আমার দাদাকে সাধনা করেছিল এই কৃষ্ণ, তার স্তন যুগলে কালকুট সাপের বিষ মেখে গেল। লক্ষ্মী রূপ ধারণ করে প্রাসাদের আগে গিয়ে, হ্যাঁ, উচ্চেঃস্বর ডাকতে লাগলো, দশদামা, দশদামা, তোমার নাকি একটা ছেলে হয়েছে, এটা দেখাবে? আমি তো লক্ষ্মী দেবী, আমি আশীর্বাদ করে যাচ্ছি। মা ভাবলেন, তাই তো, আসলে তো ইনি লক্ষ্মী হবেন, এত সুন্দর রূপ চেহারা, হয়তো নিশাচরী, ওরা জাদুকরী নিশাচরী। তাই ওনাকে চিনতে না পেরে মা যশোদা রানী বললেন, যাও মা, দেখো আমার কৃষ্ণ অন্দরমহলে সেখানে একটু বিশ্রাম করছে, দোলা দুলছে, তুমি গিয়ে আমার কৃষ্ণকে আশীর্বাদ করেছো। বলে, আমি তো ওইটাই চাচ্ছি। তখন পুত্রনাথ ছদ্মবেশ ধারণ করে অন্দরমহলের মধ্যে প্রবেশ করে দেখছে কেউ দেখে ফেলে কিনা, এইদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ নাই। এই সুবর্ণ সুযোগে কৃষ্ণকে কোলে করলো। কৃষ্ণ মনে মনে ভাবছে, পুত্রনা, প্রথমে তোমাকে মাতৃ স্নেহ দান করবো, যেহেতু তুমি আমার সেই বামন অবতারে আমাকে দেখে তুমি বলেছিলে যদি একটু কোলে করতে পারতাম এই ছেলেকে, ও যদি আমার পুত্র হতো, আমার মনস্কামনা পূর্ণ হতো। তাই হে পুতনা, আমি তোমার মনস্কামনা পূর্ণ করবো প্রথমে। তারপর যখন তুমি আমাকে বলেছিলে আমি মহাকাল, আমি কৃষ্ণকে বধ করবো, এবার আমি তোমার মহাকালে তোমার বধ করবো। হ্যাঁ, এইভাবে কৃষ্ণকে কোলে নিল। কৃষ্ণ অনায়াসে কোলে বসে বেশ মাতৃ স্নেহ পরস্পরকে করতো না। তার দেহ, তার বুকটা শীতল হয়ে গেল। কিছুক্ষণ মধ্যে পুতনা স্তন বের করে কৃষ্ণের বদলে দিল। সঙ্গে সঙ্গে বিষ মাখা তো, একবারই কৃষ্ণ তার প্রাণ বায়ুটা মানে স্তনে এমন ভাবে মানে চুষছে, চুষতে চুষতে তার প্রাণ বায়ুটা সেখানে খতম হয়ে গেল, বেরিয়ে গেল। আর সেই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, কি আছে, বাঁচাও, বাঁচাও, সে কি আর্তনাদ, আর্তনাদ। সবাই দৌড়িয়ে এলো, কি এলো গেল, দেখতে পাই বিরাট রাক্ষসী বাইরে এসে, হুম, সেই বিরাট রাক্ষসী, ভাগবতে বলা আছে, তার তার পদভারে বা গাত্রের ভারে, গায়ের ভারে বড় বড় শাল বৃক্ষ, শালমলি বৃক্ষ, তারপর সেই দেবদারু বৃক্ষ, বড় 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 বৃক্ষ,
তার আঘাতে আঘাতে তারা ভেঙে চুরমার হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। তার দেহটা পড়ে গেল প্রায় 1/2 কিলোমিটার নিয়ে, ভাগবত বললেন কয়েকশো গজ নিয়ে পড়ে গেল। এত উচ্চ দেহটা ছিল। আর বুকের পর কৃষ্ণ, উনি খেলা করছে, ছোট্ট কৃষ্ণ। দেখুন কি লীলা ভগবান, দেখছেন? কৃষ্ণ বুকের পর খেলা করছে। পুরো যশোদারানী নন্দরানী দৌড়ে এসে তাড়াতাড়ি, তোমরা বাঁচাও, কৃষ্ণকে বাঁচাও, রাক্ষস হাত থেকে বাঁচাও, বাঁচাও। তখন সমস্ত ব্রজবাসীগণ দা দিয়ে বড় বড় বাঁশ কাটলো, বড় বড় বাঁশ কেটে মই বানিয়ে সেই পুতনার সেই বুকের পাত দিয়ে আর মাটিতে দিয়ে আস্তে আস্তে বাঁশ, এত বড় দেহ ছিল, মানে একদম বড় বড়, মানে বৃক্ষের মধ্যে পড়ে আছে এত বড় দেহটা। তারা মই বেয়ে বড় বড় করাত নিয়ে, বড় বড় দা কুঠা নিয়ে, অস্ত্র নিয়ে ও সেই পুতনার দেহটাকে খন্ড খন্ড করে ফেলা হলো। গোপালকে বুকের থেকে ধরে আনা হলো, তাকে এনে তাকে স্নান করানো হলো, বেদ মন্ত্র পাঠ করে ফুফা দিল এবং তার তিলক করিয়ে দিল। অনেক বেদ মন্ত্র পাঠ করেছিল যে আমার কৃষ্ণ ভয় পেয়ে গেছে। আসলে কি, যার যার ভয়ে সমন ভয়, যার যার নামে সমন মানে জম ভয় পায়, কৃষ্ণকে ভয় পায়? অবুঝ মন, মন মানে না বাস্তবময়ী মা তো। তাই কৃষ্ণকে স্নান করিয়ে ওকে সমস্ত দাদুর সঙ্গে তিলক তিলক করিয়ে দেওয়া হলো, গোময় দিয়ে, গোময় গোবর দিয়ে, গোবর অত্যন্ত পবিত্র সেই জন্য। তারপরে সেই পুত্রনাথ দেহকে খন্ড 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 করে হাজার হাজার ব্রজবাসীরা তার দেহটাকে পুড়িয়ে দেয়া হলো। সেই দেহ থেকে একটা জ্যোতির্পুঞ্জ বেরিয়ে গোপালের চরণে লীন হয়ে গেল। এক কথা, পুতনা উদ্ধার হয়ে ভগবানের চরণে চলে গেলেন, বৈকুণ্ঠে চলে গেলেন। প্রথম লীলা। দ্বিতীয়ত, তখন তো ছোট। এবার একদিন আসলো কে? তৃণাবর্ত অসুর। তৃণাবর্ত একেবারে সেই ঝড়ের গতি নিয়ে এসে হাজির হয়ে গেল। কৃষ্ণকে বাইরে শোয়ানো ছিল উদুখানে, দোলনায়। এবার তৃণাবর্ত অসুর এসে, হ্যাঁ, তৃণাবর্ত অসুর এসে একটা বড় শূন্য গাড়ি, বাতাসে গাড়িটা এনে কৃষ্ণকে বধ করবে। যেই কৃষ্ণ ওই শুয়ে তার মাথার পর গাড়িটা স্থাপন করলো, আর কৃষ্ণ কচি চারণ দিয়ে এবার যে আঘাত করলো, গাড়ি আর তৃণাবর্ত সহ ওই অনেক অনেক উপরে উঠে তার সেই দেহটা, সেই তৃণাবর্ত দেহটা সাগরের ভিতর পড়ে মারা গেল অনায়াসে। তৃণাবর্ত। এবারে যেগুলো কাকাসুর, কাকাসুর, কাকের মতো অসুর, কাকাসুর, বিরাট এক কাক, বিরাট ঘরের মতো কাক বধ করবে। যাও কাকাসুর, তুমি কি আমরা কৃষ্ণ বধ করে এসছো? কে বললো? কংস। কিন্তু এসে দেখতে পায় কৃষ্ণ, কৃষ্ণ ঠিক আছে, কাকাসুর এসে ওর বিরাট ঠোঁট দিয়ে আঘাত করছে। যে ভগবান কে মারতে পারে? ভগবান অজন্মা। হ্যাঁ, ওর মৃত্যু নাই, তার মানে মৃত্যু নাই, আদি নাই, ব্যাধি নাই, সৃষ্টি নাই, তিনি অবিচল। ঠোঁট দিয়ে আঘাত করছে। অনেকক্ষণ পর কৃষ্ণ কি করলেন, তার দেহের থেকে আর কি বিদ্যুৎ বেরিয়ে এলো। বিদ্যুৎ বেরিয়ে এসে কাঠটাকে একদম পুড়িয়ে সাকার করে দিল, নিশ্চিহ্ন হয়ে চলে গেল, যে কংসের সামনে পড়ে গেল। কংস বললো আমার কাকাসুকে মেরে দিল, কে আছো? এবার এসে গেল কে? উৎকচ। এর নাম হচ্ছে উৎকচ। ঠিক আছে। এ আগে জন্মেছিল একজন রাজা, গন্ধর্ব পুত্র রাজা ছিল, উপরে অহংকার ছিল, রূপের অহংকার। মানুষকে মানুষ জ্ঞান করতো না, ধরাকে সরা জ্ঞান করতো। একদিন মহামণি দুর্বাসাকে, তাকে অপমান করলে পারে, ও অভিশাপ দিয়ে সঙ্গে সঙ্গে, আরে মুরাধন, তোর এত অহংকার আমি এখন চূর্ণ করবো। তুই এই মুহূর্তে তোর এই এই বিরাট দেহটা থাকবে না, তোর উপরে তোর মাথায় যে মুকুট ওটা থাকবে, হাতে বাজুবন্ধ থাকবে, গলার মালা থাকবে, গলা অলঙ্কার থাকবে, পায়ের অলঙ্কার থাকবে, কোমরবন্দি থাকবে,
আর তো দেহে কোনো কিছু থাকবে না, তুই এই মুহূর্তে ভস্ম হয়ে যা। বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার কিসে উদ্ধার হবে? আরে মূর্খ, পরমেশ্বর ভগবান বৃন্দাবন আবির্ভূত হবেন, তার চরণ কিংবা তুই আবার গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে গন্ধর্ব লোকে ফিরে যাবি। সেই অবধি সে উৎকর্ষ শূন্য শূন্যপথে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ও সবাইকে দেখে কিন্তু ওকে কেউ দেখতে পারে না, মানে প্রেতাত্মার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রেতাত্মা। এরা হাতের মতো আছে কিন্তু হাতের কোনো মাংস নাই, কঙ্কাল নাই, কিন্তু হাড় সঙ্গে মিশে আছে। যখনই ডাক দিল বংশ উৎকর্ষ উৎকর্ষ আবির্ভূত হও, হাত জোড় করে বলতে লাগলো, মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি কৃষ্ণকে ধরে নিয়ে সাগরের ভিতর ফেলে দেবো। কৃষ্ণকে কে মারতে পারে? পারে কেউ? পারে না, কারোর শক্তি নাই। 33 কোটি দেবতা, কারোর শক্তি নাই, তিনি ইচ্ছাময় করুণাময়। উৎকর্ষ কৃষ্ণকে কোলে করলো, আমার সঙ্গে এসে কোলে করে নিয়ে সবাই বলছে, ওই আমাদের ছেলেকে নিয়ে যায়, কৃষ্ণকে নিয়ে যায়, গোপালকে নিয়ে কি যাচ্ছে, তারা দেখা যাচ্ছে না। কৃষ্ণ অনেক উপরে নিয়ে সেই উৎকর্ষকে ঘুষি মতে লাগলেন, ঘুষি দিয়ে দিয়ে কি প্রাণ বায়ু শেষ করে দিয়ে ওকে সমুদ্রের জলে ফেলিয়ে দিলেন। উৎকর্ষের উদ্ধার হয়ে গেল, উৎকর্ষ গন্ধর্ব লোকে চলে গেল। এইবার কে আছে? যখন কৃষ্ণের বয়স মনে করুন 7-8 বছর হয়ে গেছে, কৃষ্ণ খুবই দুষ্ট হয়ে গেল, চুরি করে ননি মাখন খায়, পরের ঘরে গিয়ে ননি মাখন খাবে, চুরি করবে, দেব তার সখাদেরকে দিবে, বানরদের খাবে। এত দুষ্টামি শুরু করলো কি, শুধু অভিযোগ 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 দেয়। কার কাছে দেয়? যশোদা মার কাছে। মা যশোদা, তোমার এই ছেলে আমার ঘরে গিয়ে মাখন নষ্ট করেছে, নিজে খেয়েছে, নিজে আর কি দিয়েছে সে বানরদেরকে। তুমি তো জানোই মা, আমরা গোয়ালা জাতি, ননি মাখন বিক্রি করে আমরা চাউল তেল কিনে আমরা সংসার চালাই। তোমার ছেলে ঘাটে দুষ্টমি শুরু করে দিয়েছে। মা যশোদা তার বাইরে অভিযোগ শুনতে শুনতে মা যশোদার কান ঝালাপালা হয়ে গেছে, ঝালাপালা। মনে অত্যন্ত অনুতপ্ত, ক্রোধান্বিত এবং প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সবসময় ব্যতিব্যস্ত। একদিনের ঘটনা, আমার মা যশোদা রানী সাথে উনি একলাই আছেন। একটা কথা মনে 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 রাখছে, স্মরণ স্মরণ রাখবেন যে কৃষ্ণের বাক্যকারের 4 ভাই ছিল। কি কি? উপানন্দ বড়, উপানন্দ কৃষ্ণের জেঠু, আর নন্দ আপন পিতা, অভিনন্দ সুনন্দ 2 কাকা। এবার আরেকটু আমরা জানতে চাই, অভিনন্দর বাবার নাম কি ছিল? পর্জন্য। সবাই মনে রাখবে, পর্জন্য। আর পর্জন্যের বাবার নাম কি ছিল? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তাই বলে নাম কি ছিল? দ্রাবিড়। তাইলে কৃষ্ণের বাবার নাম নন্দ মহারাজ, তার বাবা কৃষ্ণের দাদু পিতামহ কি নাম? কি নাম? পর্জন্য। পর্জনের বাবার নাম দ্রাবিড়। যাই হোক, কৃষ্ণের বংশধরের কথা স্মরণ রাখতে হয়, তাহলে অবশ্যই পুণ্য সঞ্চয়ের মাধ্যমে গোবিন্দ নৈকট্য লাভ করা যাবে নিশ্চিত। এখন ওই দিন সামনে অমাবস্যা আসছে, অমাবস্যা পরের দিনে প্রতিপদের দিন কি নন্দ মহারাজ দিয়ে সবাই চলে গেছেন কর আদায় করতে, প্রাসাদে কেউ নাই। আর মা যশোদা রানী 8টা গাভী দহন করলেন। কয়টা গাভী? 8টা। আর কৃষ্ণের বাবার ধেনু ধেনু ছিল কয়টা? 9 লক্ষ। 100,000 1 লক্ষ হয় 9 লক্ষ। আমরা যদি বলি বাবা তুমি একটা গরু বসো, আর অমনি বিভিন্ন অজুহাত দেখায়। হায় রে মানুষ, তোরা বুঝলে না, স্বয়ং ভগবান গরু পূজা করা বিধান রয়ে গেছে, গোকে প্রদক্ষিণ করতে সামনে আসছে। গোবর্ধন পূজার দিন এটা হবে আর কি, গোকে প্রদক্ষিণ করতে হয়, গো পূজা করতে হয়। এটা কয়জন জানে বাবা? তাই গোবিন্দকে অনায়াসে পাওয়া যায়। যাই হোক, আমার আছে নিজ হাতে 8টা কালো গরু,
আমরা জানি কালো গরুর দুধ সব থেকে পুষ্টি এবং আয়ুষ্মান হয়। 8টা গাভীর দুধ বড় এক পাত্র ঝালুই, মেটে পাত্র তো, চুল্লিতে দিয়ে উনি কৃষ্ণ গেছেন একটু বাইরের দিকে, সকালের কেনে খেলা করছে, গুন 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 করে কৃষ্ণের গুণানুগুণ কীর্তন করছে। আমার কৃষ্ণ কোথায় গেল, ওকে একটা নির্মাকরণ খাওয়াতে হবে, ও রূপের কোনো শেষ নাই, তাই না, লীলার শেষ নাই, কত কিছু বলতে লাগলো। হঠাৎ করে কৃষ্ণ এসে হাজির। মা মা মা, আমাকে একটু দুধ দাও না মা, আমাকে কোলে করো কোলে করো। আর বাৎসল্য মা গোপালে করিনি, কোলে করে নিয়ে ওকে স্তন্মুখী দুধ খাওয়াচ্ছে। এদিকে ওই চুল্লি থেকে দুধ মানে অগ্নি বেড়ে গিয়ে সমস্ত দুধ পড়ে যাচ্ছে। কৃষ্ণ সেবায় বিঘ্ন হয় বিধায় মা জানতে পেরে উনি দৌড়ে গেলেন রক্ষা করতে কৃষ্ণকে রেখে। কৃষ্ণ মনে মনে ভাবলো, আমাকে কেন চলে গেলে মা, আমি বড় না তোমার দুধ বড়, আমি তোমার একমাত্র ছেলে, আমাকে উপেক্ষা করলেন। আমি দেখছি একটা পাতার খন্ডি পেয়ে সহজ ধরে পাতার খন্ড নিয়ে জালিটি মারল, ছেড়ে দিল। মেটে পাত্র তো, পুরি ভেঙে সমস্ত দুধগুলো সব নষ্ট হয়ে গেল। তখন মা যশোদা রানী খুব ক্রোধে, অত্যন্ত ক্রধান্বিতা, একটা যষ্টি মানে লাঠি হাতে করে নিয়ে তারপর ভালো করে কোমরে বেঁধে, মূর্খ ছেলে, দুষ্ট ছেলে, তো দুষ্ট আজকে আমি এখনই তোকে আমি দেখে দিচ্ছি, দেখে নিচ্ছি, এই বললে গোপালকে চালনা করেছে। গোপাল দৌড়াচ্ছে, মা যশোদা দৌড়াচ্ছে, গোপালকে ধরতে পারে না। এই যে আমরা নিয়মসভা মাসে 8টা অষ্টক পাঠ করি, তাই না বাবা? 8টা অষ্টক আছে, দামোদর অষ্টক বলা হয়। এই দামোদর অষ্টক স্বয়ং সত্যব্রত মুনি গোপালকে সাক্ষাৎ দর্শন করেছেন, আর তিনি 8টা অষ্টক লিখেছেন। নমামি শরম সচ্চিদানন্দ রূপম লসদ কুণ্ডলম গোকুলে ভ্রাজবনম যশোদাভিলকুলদ্ধাবমনম পরামৃষ্টম অত্যন্ত তদুরুত গোপা। প্রথম অর্থ হচ্ছে কি, যিনি গোকুল নামক অপ্রাকৃত শ্রীময় ধামে শোভমান দধি ভাণ্ড ভগ্ন করার অপরাধের হেতু মাতা যশোদার ভয় ভীত হইয়া উদুখল হইতে লম্প প্রদান পূর্বক অতি বেগে ধাবমান মাতা যশোদাও তদপেক্ষা অধিক বেগে ধাবিত হইয়া যার পৃষ্ঠদের ধারণ করিয়াছিলেন, আমি সে শ্রীকৃষ্ণ দামোদরকে কোটি কোটি বা দামোদরকে বন্দনা করি। মানে কৃষ্ণকে তাড়না করেছে, কৃষ্ণ দৌড়াচ্ছে, মা ঘরমাক্ত কলে মারা গেছে, চুলের থেকে বেনির থেকে কবরের পুষ্প খসে খসে বেরোচ্ছে, কি করবে আর, ওকে ধরবে ঘরমাক্ত কলেবার, পরিশ্রান্ত অবসন্ন দেহ, আর দশদারানির টার্গেট, আমি তোকে ধরবই ধরবো, বাঁধবো, এইভাবে দৌড়াচ্ছে। কিন্তু পরশুরাকে বলে রুদন্তাং মোহ নেত্র যোগিনাং মৃগান্তাং কারাম যোগিনাং শতাঙ্ক নেত্রাম বহু শাসকম্প রেখা কণ্ঠস্থিত ক্রেবৈবং দামোদরাং ভক্তিবদ্ধম। কৃষ্ণ দৌড়াচ্ছে ভয়ে ভীত হয়ে, এইভাবে চোখ ডলছে, আমাকে ধরে বসবে মা, আমাকে প্রহার করবে। তাই কি বলছেন, রুদন্তাং মানে রোদন করছে, মোহন নেত্র যুগ্নাং, মোহন মানে ঘন ঘন, নেত্র মানে চোখ, ঘন ঘন ঘুরাচ্ছে, আমাকে ধরে ফেলবে, তাই না, আমাকে ধরো আর আমাকে। রুদন্তাং মোহন নেত্র যুগ্নাং মৃদুদান্তং করাম ভোজ, মানে হাত, দুই হাত দিয়ে চোখ ডলছে, আমাকে মারবে, আমার আঘাত লাগবে, আমি কি করি। রুদন্তাং মোহন যুগ্নাং শতাঙ্ক নেত্রাম স আতঙ্ক, ভয় পাচ্ছে, মানে সে নিজের আতঙ্ক, সে নিজে ভয় পাচ্ছে। সদাং নেত্রম মুহু শাসক, ঘন ঘন শ্বাস প্রবাহিত হচ্ছে, ঘন ঘন এরকম করছে কি, আমাকে ধরবে, এরকম করছে না, দেখেন না ছেলে তারা মারতে গেলে ধরতে গেলে কি করে এরকম করছে, আমাকে ধরবে। মৌ শ্বাস কম্প দেখান কণ্ঠস্থিত, কণ্ঠের যে মালা গুলো এরা দোল খাচ্ছে, দোল খাচ্ছে, কৃষ্ণ দৌড়াচ্ছে বাঁশি কোমরে গুঁজে নিয়ে। মোহন শতাঙ্ক নেত্রাং মূল কমদের কণ্ঠস্থিত গিরিবৈবাং দামোদরাং বাদ্যম ভক্তি, হে দামোদর, এই হেন দামোদরকে আমি বন্দনা করি, হে দামোদর তুমি আমাদেরকে ভক্তি দাও, ভক্তিবাদ্যম
প্রচুর ভক্তি দাও আমাকে, প্রচুর ভক্তি দাও। ইতি দৃক সলীলা ভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্ত মাক্ষা প্রান্তাম তদীয়ে শীতজ্ঞেষু ভক্তরচিত তম পুনঃ প্রেম তস্তাং শতাবৃত্তি বন্দে। কি অদ্ভুত শ্লোক না বাবা, কি অদ্ভুত শ্লোক, তাই না? বরং দেব মুখ্যং না মুখ্যা বদিং বা ন চেন্হং বিনিয়হম পরে সাত পিহ ইদন্তে বপুর নাথ গোপাল বালং সদা মে মনুষ্য বিরাস্তা কিমন্নে। তাই না? ইদান্তে মুখাম ভাজম ব্যক্তং নীলবৃতং কুন্তলৈ স্নিগ্ধ রক্তস্য গোপা মুহুর্সুম্বিতম বিম্ব রক্ত ধরং মে মনুষ্য লক্ষ্য লাভই। নমদেব দামোদরানন্দ বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জলাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং বতানো গৃহানেশু মামোগ্য মৃদ্ধ দৃশ্য কুবেরাত্মজ বদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামসি তৌ ভক্তি ভাজ কৃত স তথা প্রেম ভক্তি সকাং মে প্রযচ্ছ নমকে গ্রহ দামোদর নমকে গ্রহ দামোদরেহ। লাস্টে বললেন আরেকটা শ্লোক আছে, 8 নম্বর শ্লোক কি বললেন? নমস্তে হস্ত ধামনে, বা আমি নমস্কার করি ধামকে, বৃন্দাবন ধামকে। নমস্তে হস্ত ধামনে স্ফূর্ত দিতি ধামনে নমো রাধিকায়, আমি রাধারণীকে নমস্কার করি। তদীয় প্রিয়ায়, রাধারণীর যত গণ আছে সখীরা আছে সবাই প্রণাম করি। রাধিকায় প্রিয়ায় নমস্তে হস্ত ধামনে স্ফূর্ত দিতি ধামনে তদীয় দরাতে বিশ্বস্য ধামনে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমঃ অন্তলীলায় দেবায় তুভ্যম। আমি আমি নমস্কার করি তার অনন্ত লীলাকে, কৃষ্ণের অনন্ত লীলাকে নমস্কার করি, কৃষ্ণকে তো নমস্কার করছি, ধামকে নমস্কার করি, তার ভক্তদেরকে নমস্কার করছি, তার সখীদের নমস্কার করছি। কৃষ্ণ দামোদর তুমি আমাকে ভক্তি দাও। জানি তাই, কি সুন্দর শ্লোক বাবা, প্রত্যেকটা শব্দেরই শ্লোকের শব্দার্থ রয়ে গেছে, অদ্ভুত অদ্ভুত। এই মাসে 8টা শ্লোক অবশ্যই পাঠ 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 করতে হবে, কীর্তন করতে হবে। আমরা কীর্তন করি হারানন্দের কি সুন্দর লাগে। দামোদর অষ্টক আছে, দামোদরের গুণ কীর্তন আছে, তারপর সেই নিয়ম কীর্তন আছে, কার্তিক ব্রতের কীর্তন আছে, ও কোথায় তো প্রেমময়ী রাধে রাধে রাধারানী কীর্তন আছে, কৃষ্ণ কীর্তন আছে, কত 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 বাবা, শেষ নাই। রাত 3টা থেকে শুরু হয় আশ্রমে, আজ 6টা বেজে ওভারে সাড়ে সাড়ে 6টা বেজে বাবা, শুধু কীর্তন আর প্রবচন আর সাধন। শুধু সজ্জন কৃষ্ণকে তাড়না করেছে, হ্যাঁ মাধবসূদন রানী আর পারছেন না, তার দেহটা একেবারে ক্লান্ত শ্রান্ত অবসন্ন, চুপ করে বসে পড়েছে, বলছে কি, আরে কৃষ্ণ তুই আমাকে ধরা দিবি তো না? ঠিক আছে, আমি তোকে ধরবো না, তোর মায়ের প্রতিজ্ঞা তুই শুনে নে, আমি তোকে ধরবো না, শাসন করবে না, আমি এই মুহূর্তে ঘরে যাচ্ছি, ঘরের ভিতরে গিয়ে আমি ক্ষীর দিয়ে পড়ে থাকবো, আমি অনাহার অনিদ্রায় প্রাণ বিসর্জন দেবো রে কৃষ্ণ, তবু আমি তোকে তোকে চাই চাই চাই। এইভাবে যখন আত্মসমর্পণ করলেন, শুধু ভক্ত শ্রদ্ধার মন্ডলী, যদি ভগবানকে পেতে হয় আত্মসমর্পণ করতে হয় বাবা, বিগলিত নেত্র দিয়ে যশোকে চলতে ডাকতে হবে ওকে। ধন জন কবিতা সুন্দর গাড়ি বাড়ি দিয়ে তাকে কিনা যায় না বাবা। মায়ের এই কথা শুধুমাত্রই আমার কৃষ্ণ হন, তাই তো আমার মায়ের একটু ভক্তি সঞ্চয় হয়েছে। তুমি দৌড়ে এলেন, মা মা, ও মা, মাগো তুমি আমাকে ধরো মা, ধরো ধরো, তুমি আমার ধরার জন্য ব্যাকুলই করেছো তাই না মা, এই নাও এই ধরা দিলাম। এইবার আমার মা যশোদারানী গোপালের দক্ষিণ কান তার এই বাঁ হস্ত দিয়ে ধরে নিয়ে মা যশোদার দক্ষিণ হস্তে তর্জনী হেলন করে বলছে কি এরকম, এবার চল দুষ্ট ছেলে, তোকে ঘরের ভিতর ফেলবো, সেখানে নিয়ে তোকে পিলারের সঙ্গে বেঁধে রাখ, ওখানে থাকবি, যদি কোনো পাড়া না যেতে পারিস, দুষ্টুমি না করতে পারিস।
গোপাল আপনারা মনে করেন আমি সেই কৃষ্ণ, আমি সেই বিশ্বপিতা, বিশ্বর বিশ্বপতি, আমাকে কে ধরবে? আজ যোগমা এসে ওনাকে একটু আশ্রয় করে, ওহো আমাকে ধরে ফেলবে, আমাকে মারবে, আমি কি করে সহ্য করবো? এটা যোগমায়ার খেলা বাবা। কখনো ঘটন, কখনো অঘটন, কখনো মিলন, কখনো ভঙ্গ। এটা তার খেলা। তারপরে ঘরে নিয়ে বাঁধতে যায়, 2 আঙ্গুলে কম, কমা, আবার দড়িয়ে এনে গিরে দেয়, পাকতে দেয়, আবার 2 আঙ্গুলে কম। ভাগবতে বললেন সমস্ত গোকুলবাসী রোজ্য দিয়েও গোপালকে বাধা গেল না। গোপালের মা তখন কান্নাকাটি করছে, আরে গোপাল, তুই কোনো কুহক জানিস? তুই কোনো মন্ত্র জানিস? তুই কোনো জাদু জানিস গোপাল? আমি কোনো পাড়া যেতে পারি না, তোর নামে অভিযোগ 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 এসে যাচ্ছে। আর শোন, তুই জাদু জানে কুহক জানিস থাকলো তোর তুই বাঁধবা না। আমার যেমন কথা তেমন কাজ, আমি এক্ষুনি যাবো বাড়ির ভিতরে, যে আমি তালা দেবো, আমি নিজে নিজে খিড়কি কেটে দেবো, আমি অনাহারে প্রাণ বিসর্জন দেবো। কৃষ্ণ বললেন মাগু, ওরে মা, তোর একটা কথা বলি মা, তুই তো আমাকে দড়িতে বাঁধতে পারবি না। হরিবল হরিবল। মা গো, তোমার দুপোটা চোখের জল আমাকে দাও না মা, আমি যে তোমার জন্য অপেক্ষা করে আছি মা, তোমার চোখের জল নেওয়ার জন্য। মা তুমি আমাকে চোখের জল দিয়ে বেঁধে ফেলো। সুধী সজ্জন, যখন গোপালের মা দড়ি সব পরিত্যাগ করে তার ভক্তির উচ্চ দিয়ে, জ্ঞানের বেষ্টনী দিয়ে, ভক্তির অর্জ দিয়ে, তখন বললেন গোপাল আমি তোকে বেঁধে ফেললাম, তুই আমার বুকে আয়। আর গোপালকে তখন কে জড়িয়ে ধরলো, গোপাল বন্ধন স্বীকার করলেন। দেখেছেন, ভগবান যখন বন্ধন স্বীকার করেন কারো কথা শোনেন না। আর যখন বন্ধন স্বীকার করেন না, হাজার যুগ যুগ ধরে পড়ে থাকবে, কৃষ্ণের কৃপা হবে না একটুখানি ত্রুটির জন্য, শুধুমাত্র আত্মসমর্পণের অভাবের জন্য। এই যে আত্মসমর্পণ থাকবে এবং তীব্র ভক্তি থাকবে, অসল ভক্তি, অসল প্রেম এবং নিষ্ঠা ভক্তি থাকবে, যে ভক্তি কোনো ভেজাল থাকবে না, কোনো চাপা থাকবে না বাবা, একে বলে বিশুদ্ধ ভক্তি। সুধী সজ্জন, গোপালকে বেঁধে নেন। আগে পাওয়া যেত উদুখল, আপনারা দেখেছেন মনে হয়, টাকা আগে ছিল, এরা 2 টাকা নোটে ছিল। উদুখল মানে উপরে মোটা নোট, নোট মানে ধান বানতো মহিলারা, আর নিচে এরকম অনেক মোটা, মাঝখানে নুলার মতো, নুলার মতো, ওটা পরিত্যক্ত উদুখল রাখছে ওখানে, কোমরে বেঁধেছে দড়ি দিয়ে এক পাশে, আর এক পাশে ওই উদুখলের মাঝখানে ভালো করে গিরাটে গিরাটে এঁটে দিয়ে ভালো করে বেঁধে গোপালের মা, নন্দ মহারাজ, যারা ছিলেন সবাই বহির্বাড়িতে গেছেন কর্মান্তরে, কাজ করার নিমিত্ত, কাজ কাটছে। এখন একটা কথা বলে রাখি, ওই নন্দ মহারাজের বাড়ির সামনে দুটো বড় বড় বৃক্ষ ছিল, জমাল অর্জুন। ওরা কে ছিল, কারা ছিল জানেন? ওরা ছিল কুবেরের 2 পুত্র, মণিগ্রী বা নলকুবের। নলকুবের আর মণিগ্রী, ওরা ছিল সব থেকে দুরাচার, মদাসক্ত, কামাসক্ত, নারীদাসক্ত। হ্যাঁ, মানে যত খারাপ খারাপ গুলো তা তাদের ছিল। আর তারা অভিমান করত যে আমার বাবা আছে সারা স্বর্গের ভিতর সবচেয়ে ধনী ব্যক্তি। তাই তারা ধরাকে সরাকের মধ্যে লাগলো, ধনমদে মত্ত হয়ে অপ্সরীদেরকে নিয়ে একদা মর্তে এসে বৃন্দাবনে একটু দক্ষিণে আছে একটা সরোবর, সেই সরোবরে স্বর্গের থেকে অপ্সরীদেরকে এনে তারা নগ্ন হয়ে স্নান করছে, মাতলামে শুরু করেছে, জল কেড়ে শুরু করেছে। ঠিক এমতো সময় শূন্য পথে যাচ্ছেন দেবশ্রী নারদ। নারদকে দেখে সমস্ত রমণীগণ লজ্জিত হয়ে আনত মস্তকে এবং মাথা নত করে দেবশ্রী কাছে আর কি ক্ষমা চাইছেন, হে দেবশ্রীনাথ, আপনি আমাদের ধৃষ্টতা ক্ষমা করুন, আমাদের অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন। কিন্তু 2 পাপিষ্ঠ নরাধম মাতলামে আর অষ্টগুণে বৃদ্ধি পেল। তারা দেবশ্রীকে তিরস্কার করছে, নিন্দা করছে, অবমাননা করছে,
এরকম ভাবে দেবশ্রী বলছেন কি, বাবা তোরা দেবলোকে ফিরে যা, তোরা যে কর্ম করেছিস না, তোদের অবশ্যই ফল পেতে হবে, আর করিস না, তোদের অবশ্যই এখন থেকে ক্ষমা করে দিলাম। কিন্তু শুনলো না। যখন নিন্দাসূচক কথা বলতে লাগলো দেবশ্রীর, তখন দেবশ্রীর ধৈর্য ভেঙে গেল, সীমার বাইরে চলে গেল। প্রধান হলে প্রজ্বলিত হয়ে বললেন হুঙ্কার দিয়ে, ওরে তোরা সাহার, আরে পাপী পাপাচ্ছন্ন জীব, তোরা মদাসক্ত কামাসক্ত নারীতে আসক্ত, তোরা ধনী ব্যক্তির পুত্রে, তোরা বল তোরা অহংকার বেড়ে গেছে তাই না, মূর্খ নরাধম, অভিশাপ দিলাম, তোরা এই মুহূর্তে গিয়ে তোরা বৃন্দাবনে নন্দমারদের বাড়ির সামনে দুটো বৃক্ষ হয়ে থাকবি। বৃক্ষা নাম হবে অর্জুন বৃক্ষ, জমল অর্জুন, জমল অর্জুন। ওদের পিতা মাতার নাম রাখা নলকূপের মণিগ্রীব, আর দেবর্ষী নাম রাখে, বৃক্ষের নাম রাখে জমল অর্জুন। তখন তারা ভয়ে কাঁপছে, প্রভু আমরা অপরাধ করে বসেছি, আমাদের মুক্তির কি উপায় আছে? তখন দেবর্ষী বললেন, উনি তো সাধু, উনি সাধু রাগ জলের দাগ, তাই না, সাধু রাখবে না, কিন্তু আবার পরক্ষণে একেবারে শীতল হয়ে যায়। উনি বললেন, তোরা আমার শরণাপন্ন হচ্ছিস, ঠিক আছে, আগামী কৃষ্ণ অবতারে বালক কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, ওনাকে যখন কোমরে বাঁধবে দড়ি দিয়ে, উদুখাল নিয়ে ও দুই ভাইকে উদ্ধার করবে। হাজার হাজার বছর ধরে আছে বৃন্দাবনে, সবচেয়ে বৃন্দাবন সবচেয়ে বড় বৃক্ষ এই জমাল অর্জুন, সব থেকে বড় জমাল অর্জুন। অপেক্ষায় আসে, আজ থাকে, কবে গোবিন্দ আসবে, এই বৃন্দাবন আবির্ভূত হবে, কবে সেই দিন, কবে শুভক্ষণ আসবে। আমরা কত কষ্ট পাচ্ছি, গোবিন্দ তুমি একবার এসো। কত ঝড় বৃষ্টি গ্রীষ্ম চলে যাচ্ছে আমাদের ভিতর দিয়ে, মাথার পর দিয়ে, আমরা স্বস্তিতে নাই, গোবিন্দ তুমি কৃপা করে এসো, আমাদের উদ্ধার করো। সত্য সত্য গোবিন্দ এসে গেলেন কংসের কারাগারে, লালিত পালিত হতে লাগলেন নন্দালয়ে। সে যখনই বাধা হয়েছে কোমরে, তখন আর কেউ, তারা কান্নাকাটি করছে, গোবিন্দ, হে পরমেশ্বর ভগবান, হে গোপাল। মুনি বাক্য যেন ব্যর্থ না হয়, মুনি বলেছেন আপনি আমাদের উদ্ধার করবেন। আমরা তো এই পক্ষী মানে বৃক্ষ জনম, বহুদিন ধরে আমরা আছি এখানে, কত কষ্ট পাচ্ছি গোবিন্দ, কত কষ্ট পাচ্ছি, তুমি কৃপা করে আমাদের উদ্ধার করো গোবিন্দ। সে দুই ভাইয়ের আর্তনাদ, তাদের সেই রোদন ভগবান বুঝতে পেরে উনি হামাগুড়ি দিয়ে যাচ্ছেন। ছোট্ট ছেলে তো, হামাগুড়ি দিয়ে যে দুই দুই গাছের মাঝখানে গিয়ে উদঘলটা যখন এপাশে লাগলো, এপাশে লাগলো, মাঝখানে গিয়ে উনি এমন ভাবে টান দিলেন, এক টানেই সেই বৃক্ষ দুটি মড়মড় করে ভেঙে গেল, এবং মাঝখান থেকে বেরিয়ে এলো সেই গন্ধর্ব দুই পুত্র, অর্থাৎ সে কুবের দুই পুত্র, মণিগ্রীব আর নলকুবের। তারা দেবদেহ প্রাপ্ত হয়ে গোবিন্দ চরণে প্রণাম করতে লাগলেন। হে প্রভু, আজ আপনার চরণ কৃপায়, আপনার কৃপায় আজকে আমরা বৃক্ষ জন্ম থেকে, নারদের অভিশাপ থেকে মুক্ত হয়ে আজ আমরা পুনরায় গন্ধর্বদেহ প্রাপ্ত হয়েছি। একটু পরে আমাদের পুষ্পরথ এসে যাবে, আমরা চলে যাচ্ছি গোবিন্দ। আমরা যেন আর কোনোদিন আমরা ধনাবাদে মত্ত হই না যেন। গোবিন্দ, ধন সম্পদ তুমি একমাত্র মালিক, আমাদেরকে তুমি তীব্র ভক্তি দিও, সৎ ভক্তি দিও, শুদ্ধ ভক্তি দিও। আমরা যেন, আমাদের যেন কখনো অহংকার না আসে, আমরা যেন পরিপূর্ণ ভক্তি দিয়ে তোমাকে আরাধনা করতে পারি। গোবিন্দ বললেন, যেমন অর্জুন, আর দেরি করো না, নাকি মণিগিরি বা নলকূপে দেরি নয়। আমার পিতামাতা বৃন্দাবনবাসী ভয়ে কম্পমান, এত বড় বৃক্ষ পড়েছে, ওরা খুব ব্যস্ত হয়ে পড়েছে, ওরা এক্ষুনি আসবে, ও শিগগিরই যাও, শিগগিরই যাও, তোমরা ফিরে যাও গন্ধর্ব লোকে। চলে গেলেন। এই এই মাসেই জমাল অর্জুন উদ্ধার হয়েছিল। তাই বলা আছে না, কুবের আত্মজ, একটা বই আছে, আওয়াজটা আছে না, বদ্ধ মূর্তৈব যদ্বা ত্বয়া মসিত ভক্তি ভাজো কৃতৌসা, তথা প্রেম ভক্তি সকাল মে প্রদর্শ ন মুখ্যে গ্রহ মে হোষ্ট দামোদরে হ। হে গোবিন্দ, আমরা বহুদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম, তোমার কৃপা আমরা আজকে
আবার গন্ধর্ব দেহ প্রাপ্ত হলাম, তোমার আমরা আর ভোগ করতে চাই না। হুম, আমরা মুক্তি চাই না, একটাই মুক্তি চাই, তোমার যেন চরণ সেবা করতে পারি। ন মুক্তি গ্রহ মেহ দামোদর হে দামোদর, আমরা এই ভোগ আর ভোগের জগতে যাব না। আমরা দুই ভাই তোমার নিত্য নিত্য সেবা করব, এবং জন্ম জন্মান্তর তোমার অভয় চরণ সেবা করব। এই বলে চলে গেলেন। তার ব্রজবাসী গান দেখলেন, তাই তো বিনা মেঘে বজ্রপাত হলো, কি হলো? দেখতে পাই বিশাল বিশাল দুই বৃক্ষদ্বয় সেখানে পড়ে আছে, মাঝখান থেকে চলে গেলেন সেই মণিগ্রীবা নলকূপে উদ্ধারে। শুধু সজ্জন, গোপাল মাঝখানে আছে, গোপালকে তাড়াতাড়ি মাছ ধরা নেই, কোমর থেকে দড়ি খুলে ওকে তাড়াতাড়ি গঙ্গা স্নান করিয়ে দিল। আমার ছেলে হয়তো ভয় পেয়েছে, মার মন তো। তারপর তার তার অঙ্গে যারা কবির আদেশে ঝাড়ফুঁক করলো, এবং বেদের ধ্বনি পাঠ করে গোপালকে ছেড়ে সেবা করলো। এইভাবে লীলা চলতে থাকে। তখন গোপাল একদিন, এই লীলার আগে এক লীলা ছিল, ওটা বলতে পারে নাই। ছোট্ট গোপালকে নিয়ে মা যশোদা রানী গেছেন কোথায়? নদীতে স্নান করতে, যমুনাতে। আর একটা সঙ্গে একটা বাটি আছে, ননি মাখনে বাটি ভর্তি করা। এ গোপাল, গোপাল রে, তুই এখানে বসে ননি মাখন খা বাবা, আমি স্নানটা করিস। আমার আমার সে গোপাল কি করলো, এই সময়টা কিছুক্ষণ পরেই পৃথিবী মা কাঁদতে, মা পৃথিবী বেরিয়ে গেল, নাম করলেন, বললেন কি, হে ভগবান, আমি আমার এমন কুলে জন্ম আপনি দিয়েছেন, ধরিত্রী কুলে, পৃথিবী কুলে, আমি আপনার কি দিয়ে সেবা করবো? আমার কোনো কিছু নাই, আমার সকল মৃত্তিকায় ভরপুর, আপনার কি দেবো বলো না, কি আছে আবার, আমার তো কোনো কিছু নাই গোবিন্দ, আমার তো অনুমান দেহ মান তোমার চরণে, তা গোবিন্দ আমি কি দেবো তোমাকে? গোবিন্দ বললেন, মা, মা ধরিত্রী, তুমি আমাকে মৃত্তিকা দাও, আমি মৃত্তিকাকে আমি ননী মাখন ভক্ষণ করবো। ভগবানের খেলা কে বুঝতে পারে? তখন ধরি এই মৃত্তিকা হয়ে গেল মাখন মিষ্টি। অন্যান্য লোকে দেখছে মাটি খাচ্ছে, আসলে মাটি না, ওটা মাখন মিষ্টি হয়ে গেল। কৃষ্ণের খেলা তো বাবা। সবাই গিয়ে বলছে, যশোদা, যশোদা, এ তোমার কেমন ছেলে গো, তুমি কেমন ভালোবাসো তোমার ছেলেকে, ননী মাখন বাদ দিয়ে তোমার ছেলে খাচ্ছে মৃত্তিকা, এ কেমন? গিয়ে দেখতে সত্যি তাই। গোপালের মা রেগে অগ্নি শর্মা, এই আমি তোকে দিয়েছি মাখন মিষ্টিতে না খেয়ে মাটি খাচ্ছিস কে রে বাবা, হা কর, হা কর, হা কর। যখন তিনি দক্ষিণ হস্তের মানে সেই তর্জনীতে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, হা কর, হা কর, গোপাল হা করলো, বিরাট হা করলো। দেখতে পাই সে গোপালের মুখের ভিতরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, এমনকি বৃন্দাবন, এমনকি সেই কৃষ্ণের মুখের ভিতরে আবার সেই আর এক কৃষ্ণ, ছোট কৃষ্ণ আছে, এবং যশোদা রানী আছে, গোটা বৃন্দাবনটা আছে, অনন্ত কোটি পৃথিবী বিরাজ করছে তার মুখের ভিতরে। আর যশোদা রানী ভীত হচ্ছে, আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এ কি দেখলাম? কিছুক্ষণ পরেই আমার শ্রীকৃষ্ণ তো আমায় চিনে ফেলেছে। তা ওনার ভিতরে মা বলেন, হে মায়া, হে মায়া, তুই এক্ষুনি সে মাকে আকৃষ্ট কর, আমাকে চিনে ফেলবে। আর আমি যে ভগবান, চিনে ফেললে এখানে প্রেম রসটা পরিপূর্ণ হবে না, ঘাটতি থেকে যাবে। তাই মায়া এসে যখনই জনগণকে আকৃষ্ট আশ্রয় করলেন, পরক্ষণেই আর সেই সমস্ত কিছু আর নাই, বিশ্বরূপটা চিরতরে অন্তরিত হয়ে গেল। এখানে বিশ্বরূপ দেখালে কাকে? যশোদা রানীকে। আর দেখালেন কাকে? দেখাছিলেন অর্জুনকে। আর দেখালেন কাকে? শশী, মানে যশোদা মাকে। তখনই মা সঞ্চালিত হলো, এসো গোপাল এসো, ওকে স্নান টান করিয়ে বাড়িতে নিয়ে আবার পুনর্বার মাখন মিষ্টি দিল। তার লীলার কোনো শেষ আছে?
অনন্ত লীলা, অনন্ত মহিমা কৃষ্ণের, অনন্ত লীলা তার। এখন তারপর অঘাসুর, বকাসুর, কালীয় দমন, প্রলম্বাসুর, বৎসাসুর, তারপর সেই বৃষাসুর, এদেরকে দমন করলেন। কত লীলা, গুণময় লীলা, তার লীলার কোনো অন্ত নাই। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। যদি সজ্জন, আমরা এ পর্যন্ত কৃষ্ণের বাল্যলীলা সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি এইটাই কৃষ্ণ কথা শ্রবণে সবার মঙ্গল হবে, নিশ্চিত আধ্যাত্মিক কল্যাণ হবে, অবশক্তি দূরীভূত হবে, গুরু গৌরাঙ্গের চরণে তীব্র ভক্তি আসবে, ভগবানকে পাওয়ার আকুলি ব্যাকুলে আসবে, যাতে করে সহজেই তাকে প্রাপ্ত হওয়া যায়। প্রতি সজ্জন, আমরা আমাদের এই গ্রুপে থাকার জন্য ধৈর্য ধরে আমি সবাইকে সাধুবাদ এবং সবাইকে আমি আশীর্বাদ করছি মাথায় হাত দিয়ে, যে আপনারা সকলেই কৃষ্ণ ভক্ত হয়ে, গুরু ভক্ত হয়ে, সংসারকে অনিত্য ভেবে, ক্ষণভঙ্গুর ভেবে ধীরে ধীরে সামনে এগোতে হবে এবং সবকিছু স্বপ্নবৎ মনে করে কৃষ্ণ এক নিত্য ধন, নিত্য বস্তু ভেবে গুরুর যে আদর্শিত পথ, তার যে আহ, আদর্শ কায় মনোবাক্যে বরণ করে নিতে হবে এবং গুরুর পথ ধরে আমাদের সামনে এগোতে হবে। শুধু